নমস্কার বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার বিএ চতুর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রশ্নপত্র নিয়ে এসেছি। আজকের যে প্রশ্নপত্রটা থাকছে সেটা হচ্ছে সিসি10 পলিটিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2023 সালে, অর্থাৎ বিগত বছরে যে পরীক্ষাটা হয়েছে 2023-এ তারই প্রশ্নপত্র সিসি10 পেপার। এর আগে আমি সিসি9 এবং 8 দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আরও বিভিন্ন ইয়ারের প্রশ্নপত্র রয়েছে, প্রয়োজন হলে সেগুলো দেখতে পারো, কিংবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করে দেখতে পারো। চলো আজকে দেখে নেওয়া যাক আজকের কী আছে, বিষয়বস্তুটা দেখে নেওয়া যাক। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 1, 65 নম্বরের যে প্রশ্নটা গত বছর পরীক্ষা পড়েছিল সেটা দেখে নিই। প্রথম আছে 15 নম্বর প্রশ্ন, 15টা আছে। 1 নম্বর প্রশ্ন 15টা আছে। প্রথম প্রশ্ন ছিল, গ্রিক রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লেটোর চিন্তায় সাম্যবাদের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ডায়ালগ কার লেখা? রাষ্ট্র ছাড়া মানুষ তার ভাগ্য অর্জন করতে পারে না, উক্তিটি কার? এমন ধরনের প্রশ্ন থাকবে। এই উক্তিটি কার, এই ধরনের প্রশ্ন থাকবে। কার লেখা বিভিন্ন গ্রন্থ আর বিভিন্ন চিন্তাধারার বৈশিষ্ট্যগুলো কিন্তু করে যাবে, একটা করে করলেই হবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো বিভিন্ন প্রশ্নগুলো এমন ধরনের এসছে। তারপরে প্রশ্ন আছে, দেখো 12 টেবিল কি? তারপর আছে রোমের রাজনৈতিক চিন্তায় সিসেরোর একটি অবদান উল্লেখ করো। তারপর আছে সেন্ট অগাস্টাইনের লেখা একটি গ্রন্থের নাম লেখো। সিটি অফ গড কার লেখা? মার্টিন লুথার কে ছিলেন? পরবর্তী প্রশ্ন এসছে, দেখো সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার একটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে বৈশিষ্ট্য। সিক্স বুকস অফ দ্য কমনওয়েলথ কে লিখেছেন? এই বিভিন্ন গ্রন্থের নাম কিন্তু প্রায় সময় দেখতে পাচ্ছি। তারপর দেখো বোদার লিখিত একটি গ্রন্থের নাম লেখো। লক লিখিত একটি গ্রন্থের নাম লেখো। লকের মতে সহজাত অধিকার কী আর সীমিত সরকারের ধারণা কে প্রবর্তন করেছিলেন? এমন ধরনের প্রশ্ন বেশিরভাগ দেখো গ্রন্থ আর বৈশিষ্ট্য রয়েছে, আর কী সেটা জিজ্ঞাসা করা হয়েছে। সুতরাং এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। তোমরা কিন্তু এইভাবে প্রস্তুতিগুলো নিয়ে রাখো বিভিন্ন গ্রন্থের সম্পর্কে। এবারে আমরা দেখব মডিউল 1 আর মডিউল 2। মডিউল 1 থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন আছে, দুটো আছে, একটা করতে হচ্ছে আগেরগুলোর মতনই। এখানে 100 শব্দের মধ্যে লিখতে হবে, তাই বেশি বললাম না। প্রথম প্রশ্ন থাকছে, যেটা এসে গেছে, প্লেটোর ন্যায়তত্ত্ব বিশ্লেষণ করো আর নাগরিকতার বিষয়ে রোমানদের তত্ত্বের উপর একটি টিকা লেখো। পরবর্তী প্রশ্ন আছে, দেখো দুটো আছে। এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, এটা 500 শব্দের মধ্যে লিখতে হচ্ছে। অ্যারিস্টটলের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো। আধুনিক রাষ্ট্রতত্ত্বের তাৎপর্য কী? দ্বিতীয় প্রশ্ন ছিল, রাষ্ট্রতত্ত্বে ম্যাকিয়াভেলির অবদান সংক্ষেপে আলোচনা করো। দুটো পরীক্ষা এসে একটা লিখতে হচ্ছে, সুতরাং তোমাদের একটা লিখতে হবে। মডিউল 2-তে সেম থাকবে 10 নম্বর এবং 5 নম্বরের। প্রথম দেখো 10 নম্বরে যেটা আছে, দুটো আছে, একটা লিখতে হচ্ছে। তুমি কি এই মতের সাথে একমত যে হবস একজন বস্তুবাদী দার্শনিক ছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর দ্বিতীয়ত প্রশ্ন ছিল, গণতন্ত্র সম্পর্কে রুশোর চিন্তা আলোচনা করো। এবারে দেখো, এবারে আমরা 15 নম্বর প্রশ্ন দুটো দেখে নিই। প্রথম প্রশ্ন এসেছিল, সার্বভৌমিকতা তত্ত্বে বোদার অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন ছিল কিন্তু, লককে কি আধুনিক উদারবাদের প্রতিষ্ঠাতা বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবারে দেখো ইংলিশ ভার্সানটা যাদের প্রয়োজন আছে, অনেকে ইংলিশ ভার্সানটা প্রয়োজন থাকে, তারা ইংলিশ ভার্সানটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, কাজে লাগবে। এবং একই ধরনের প্রশ্ন সব সেম, ইংলিশ ভার্সানটা তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর অবশ্যই এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটনটি অন করে দাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এমন ধরনের তথ্য পাবে, এখানে সাজেশানও পেয়ে যাবে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের উপকারে আসবে যে সমস্ত তথ্যগুলো দেবো। ভালো থাকবে সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই যারা ইংলিশ ভার্সানটা দেখছো তারা স্ক্রিনশট নিয়ে রাখো।
আর লাইক শেয়ার করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।